আমার দিনী ভাই ও বোনেরা, ফজরের নামাজ পড়লাম শীতের ঠান্ডা পেয়া। এই এলাকার ভিতরে হাজার হাজার ঘর আছে। ফজরের নামাজ পড়লাম তিনজন নিয়ে, আর বাকি লোকগুলা কম্বলের গরম পায়া শীতের ঠান্ডা পেয়া ঘুমাইতেছে। আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা যেরকম নামাজ ছাড়েন এরকম অন্য মানুষও নামাজ ছাড়ে। আপনারা কেন আল্লাহর থেকে এত গাফেল? এই যে ফজরের নামাজটা ছাইড়া দিলেন, অথচ এই কিছুক্ষণ পরে যে ব্যক্তি সবজি বেচে এই ব্যক্তি সবজির গোলামি করবে, যে ব্যক্তি চাকরি করে এই ব্যক্তি চাকরির গোলামি করবে, যে ব্যক্তি গাড়ি চালায় এই ব্যক্তি গাড়ির গোলামি করবে। ভাই, আপনারা যদি এই গোলামি করে যদি কবরবাসী হয়ে যান, কিভাবে আল্লাহর কাছে মুখ নিয়ে যাইবেন? আল্লাহ যখন জিগাইবে, বান্দা আমি তোমাকে দুনিয়া এত নাজ নিয়ামত দিছি, এত কিছু ভোগ করছো, আমার জন্য বান্দা কি নিয়ে আইছো? ভাই, আমরা যদি আল্লাহর ফরজ হুকুম ছাইড়া দিই, পরকালে আল্লাহর নূরের তাজেলে দিকে সমস্ত মানুষ সেজদা পড়ে যাবে। আপনি আমি পারবো না যদি নামাজ কালাম না পড়ি। ভাই, আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদে আসেন। আপনারা এক তো নামাজ ছাইড়েন না। নামাজ ছাড়ার দ্বারা আল্লাহকে ভালোবাসা হয় না। যে নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনাকে আমাকে পান করাবে, ওই নবী দুনিয়াতে বিদায় নেওয়ার সময় বলছিল, ইয়া উম্মতি নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ো না। আমরা নামাজ পড়তে ভালোবাসি না কেন ভাই? নামাজ ছাড়ার দ্বারা কি আল্লাহকে ভালোবাসা হয়? কখনো না ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ খুশি হবে। মসজিদগুলো ফাঁকা ভাই, ফাঁকা।